স্বামীকে সবসময় চোখে চোখে রাখবেন। কোথায় যায়, কি করে, কার সাথে কথা বলে অবশ্যই আপনার জানা দরকার। ফেসবুকের পাসওয়ার্ড তো অবশ্যই রাখবেন। চ্যাটিংটা মাঝে মাঝে অবশ্যই চেক আউট করবেন। বাথরুমে গেলে মোবাইলটা দেখবেন, কার সাথে কতক্ষণ গল্প করলো, অফিসের পরে কোথায় গেল, এই সব দিকে কড়া নজর রাখতে হবে। সবসময় 24 ঘন্টা চুইংগামের মতো সাথে থাকতে হবে। কারণ স্বামীকে আগলে রাখতে হবে, স্বামীকে বসে রাখতে হবে, নাইলে তো সংসার টিকবে না। এই কনসেপ্টে যে আপুরা বিশ্বাসী, আমার মনে হয় তাদের স্বামী অলরেডি গন, মানে ফিজিক্যালি না হলেও মেন্টালি গন। কারণ হচ্ছে মানুষ হচ্ছে স্বাধীন চেতা। প্রত্যেকটা মানুষের এইটা হচ্ছে ইনস্টিংক্টিভ একটা ব্যাপার। আপনি তাকে যত আটকায় রাখার চেষ্টা করবেন, তার প্রবণতা হবে তত বেশি ওইটা ভেঙে বের হয়ে যাওয়ার। এইটা একটা ছোট্ট শিশু থেকে শুরু করে বৃদ্ধ বনিতা পর্যন্ত সেম রুলস প্রযোজ্য। আপনার একটা ছোট বাচ্চাকেও যদি আপনি বারবার একটা জিনিস করতে নিষেধ করেন, এটা করো না, ওটা ধরো না, ওটা খেও না, ও ঠিক ওইটাই করবে ঘুরে ফিরে। আর আপুরা, আপনার সম্পর্ক যদি এমন হয় যে আপনাকে পার্টনারশিপ না, পুলিশিং করতে হচ্ছে, আপনাকে গোয়েন্দা বিভাগের দায়িত্ব পালন করতে হচ্ছে, আপনাকে সবসময় চোখে চোখে রাখতে হচ্ছে, তাহলে এটা আসলে কোনো সম্পর্কের ভিতরে পড়ে না। সম্পর্ক মানে দুই পক্ষের সন্ধি। এখানে সন্ধি হচ্ছে বিচ্যুত। একজন গ্রোন আপ প্রাপ্তবয়স্ক পুরুষ মানুষকে এইভাবে কখনো আগলে রাখা সম্ভব না। সেম গোজ ফর দ্য উইমেন। কোনো মেয়েকেও যদি এরকম কেউ সারা দিন সন্দেহ করে, 24 ঘন্টা চোখে চোখে রাখে, এভাবে আর যাই হোক, খাঁচার পাখি খাঁচায় আটকায় রাখা যায় না। এইগুলা যারা করে তাদের আত্মসম্মান বোধটাও কমে যায়। নিজের উপর আবার কনফিডেন্স নাই, আমার পার্টনার যে কোনো সময় চলে যেতে পারে। তাহলে এরকম পার্টনার দিয়ে আমি কি করবো? এভাবে ধরে বেঁধে দড়ি দিয়ে পার্টনারশিপ হয়? কখনোই হয় না। যেসব মানুষের চরিত্রে সমস্যা, চরিত্র খারাপ, যার স্বভাব হচ্ছে ছোক ছোক করা, তাকে আপনি এইভাবে পুলিশিং করে আটকায় রাখবেন? নো ওয়ে, অসম্ভব। একটা টিনেজারের একটা বাচ্চা ছেলে বা মেয়েকে তাই বাবা মা মনের বিরুদ্ধে আটকায় রাখতে পারে না। তাদের যা করার ঠিকই তারা কোনো না কোনোভাবে পথ অবলম্বন করে করে আসে। সেখানে একটা প্রাপ্তবয়স্ক পুরুষকে এইভাবে পুলিশিং করে আসলে পার্টনারশিপ সম্ভব না। আপনি যদি গরু ছাগল বেঁধে রাখার দায়িত্বে নিয়োগ হন, নিজেকে যদি রাখাল মনে করেন, তাহলে আপনি এগুলো করতে পারেন, কিন্তু এতে আসলে সাস্টেইন করে না কোনো সম্পর্ক। যত আপনি আটকায় রাখবেন, তত এই খাঁচা ভাঙার প্রবণতা তার তৈরি হবে। সেটা আপনার প্রমিনেন্টলি হোক আর প্রমিনেন্টলি না হোক। প্রত্যেকটা মানুষের ব্যক্তিগত একটা ব্যাপার আছে, ব্যক্তিগত একটা স্পেস আছে, যেটাকে আপনার সম্মান দিতে হবে। এটা শুধুমাত্র পার্টনারশিপ না, আপনার ছেলে মেয়ে, আপনার বাবা মা। আমাদের ধর্মে বলা আছে, কারো রুমে প্রবেশের আগেও নক করে পারমিশন নিয়ে তার রুমে ঢুকতে হবে, সে আপনার ছেলে মেয়ে হলেও। মানুষের যে ব্যক্তিগত একটা ব্যাপার থাকে, প্রাইভেসি বলে যে একটা শব্দ আছে, এই জিনিসটাকে রেসপেক্ট করতে হবে। এটা একটা ভদ্রতা, এটা একটা ম্যানার। মোবাইল চেক করা, মেসেজ চেক করা, কোথায় গেল, ফোন করলো, এগুলা চেক করা বিলো মেইনটেন্যান্স অ্যাক্টিভিটিস, এগুলো করে সম্পর্ক টিকায় রাখা সম্ভব না। এভাবে আর যাই হোক, একটা পার্টনারশিপ কখনোই টিকায় রাখা সম্ভব না। ভেরি বিলো মেইনটেন্যান্স অ্যাক্টিভিটি।